হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো তালের বড়া। এভাবে যদি আপনারা তালের বড়া তৈরি করেন তাহলে এমন পারফেক্ট এবং সুন্দর হবে। দেখুন আমি একটি ফেটে দেখাচ্ছি। এটা যতটা পারফেক্ট হয়েছে খেতেও ততটাই মজাদার। আপনারা আমি যেভাবে দেখাবো এভাবেই যদি তৈরি করেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমে ময়দা সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এর মধ্যে আমি তালের যে পিউরিটা বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো আমি তালের পিউরি দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। এভাবে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা চিনি সুজির সাথে তালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। অনবরত এটা এভাবে ফেটাতে হবে। এটা যত ভালো মাখা হবে, যত ভালো ফেটানো হবে তত এটা ফুলবে, ভালো নরম হবে। তাই এটা আপনারা একটু সময় নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। চিনিটাকেও আমাদের একটু গলে নিতে হবে, যেহেতু চিনি দেওয়া হয়েছে কাঁচা চিনি, সেটা যাতে একটু নরম হয়ে আসে এজন্য আমি এটা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। একটু রেস্টে দেওয়ার পর এটাকে আমি বের করে দেখুন আবারও হাত দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নিব। চিনিটার মধ্যে আমার গলে এসেছে। এবার এটাকে আরও 3 থেকে 4 মিনিট মেখে নিয়ে এখানে কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম তেল। তেলটাকে গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিব। কিন্তু তেলটা গরম হয়েছে নাকি এভাবে অল্প একটু দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। তেলটা যদি গরম হয়ে আসে এটার সাথে সাথে ফুলে উঠতো। দেখুন এটা ফুলে উঠেছে, তার মানে তেলটা হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন বড়ার শেপে এটাকে ছেড়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে গোল গোল করে এটাকে আমি দেখুন তেলের মধ্যে ছাড়তেছি। এভাবে আমি সবগুলো ছেড়ে নিব। দেখুন তেলের মধ্যে যতটা যায় আর কি দিয়ে নিব। এগুলো এখন একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, লেগে গেলে সেগুলোকে খুলে দিতে হবে। দেখুন লাল হয়ে এসেছে। এরকম লাল হয়ে আসলে এগুলোকে আমি এখন ছানটা দিয়ে তুলে নিব। তেলটাকে ছাড়িয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি তুলে। এভাবে আমি সবগুলো বড়াকে তুলে নিলাম। আবার ওই গরম তেলে আরও কিছু দিয়ে দিচ্ছি। একবারে যতটা দেওয়া যায় আর কি দিয়ে ভেজে নেবেন, লাল লাল করে একটু ভেজে নেবেন। এর মধ্যে আমি আবার দেখুন একইভাবে ছেড়ে দিচ্ছি। এগুলো এইভাবে হাত দিয়ে ছাড়বেন, তাহলে জিনিসটা ভালো হবে। আবার খুব ভালো করে এগুলোকে ভেজে নিব। এভাবে সবগুলো দিয়ে আমি লাল করে এটাকে ভালো করে ভেজে নিয়ে দেখুন তুলে নিচ্ছি। এভাবে তেলটাকে ছাড়িয়ে নেবেন, তাছাড়া বড়ার মধ্যে তেল থেকে যাবে। এইটি প্লেটে দেখুন সবগুলো আমি তুলে নিচ্ছি। একে একে এভাবে আমি সবগুলো বড়া ভেজে এক প্লেট ভেজে নিয়েছি। দেখুন এগুলো সবগুলো যেমন পারফেক্ট হয়েছে আমি দেখুন ফাটায় দেখাচ্ছি একটা। ভেতরটা তেমন সফট হয়েছে, খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। একদম পারফেক্ট একটি বড়া তৈরি হয়েছে। দেখুন ভেতরে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এভাবে আপনারা তালের বড়া অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।